হরে কৃষ্ণ। প্রিয় গৌরভক্তবৃন্দ, আগামী 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি শুক্রবার হতে চলেছে পবিত্র আমলকি একাদশী ব্রতের উপবাস। আশা করছি আমরা প্রত্যেকেই এই একাদশী ব্রত পালন করব। তবে একাদশী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা একাদশী ব্রতের দিন সেই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ অথবা পাঠ করা সকলেরই কর্তব্য। এতে করে সেই একাদশী দ্বিগুণ ফলপ্রদ হয়। আর বিশেষ করে এই আমলকি একাদশী ব্রতের দিন যদি আপনি এই আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন অথবা যদি আপনি পাঠ করতে পারেন, সেক্ষেত্রে আপনি বিষ্ণুলোক বা ভগবদ্ধাম প্রাপ্তি হবেন। তাহলে বুঝতেই পারছেন যে এই আমলকি একাদশী ব্রত কতটা মহিমান্বিত, এবং সেই সাথে এই আমলকি একাদশী ব্রতের দিন এই মাহাত্ম্য কথা শ্রবণ করা বা পাঠ করা কতটা ফলপ্রদ। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য বিষয়ে। চলুন এই আমলকি ব্রতের মাহাত্ম্য বিষয়ে শাস্ত্রে কি বর্ণনা করা হয়েছে বিস্তারিত জেনে নিই। প্রথমত, এই আমলকি একাদশী ব্রত হচ্ছে ফাল্গুন মাস অর্থাৎ গোবিন্দ মাসের শুক্লপক্ষীয় একাদশী, এবং ব্রহ্মাণ্ড পুরাণে মান্ধাতা ও বশিষ্ঠ সংবাদে ফাল্গুন মাসের শুক্লপক্ষিয়া এই আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ মান্ধাতা একদা মহামুনি বশিষ্ঠকে বললেন, হে মুনিবর, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হন তবে কৃপাপূর্বক বলুন কোন ব্রতাচরণে অতি সুলভে প্রকৃত মঙ্গল হবে। মহামুনি বশিষ্ঠ বললেন, হে রাজন, রহস্য ও ইতিহাস সহ এক শ্রেষ্ঠ ব্রত মহিমা তোমাকে বলবো, যদ্বারা শুভ ফল পাওয়া যেতে পারে। পুরাকালে চারিবর্ণস্থ সকল শ্রেণীর মানবের স্বাস্থ্যকর বৈদিশ নামে এক সুরম্য নগর ছিল। সেই রাজ্যে বেদধ্বনি নিরত শোনা যেত, এবং চন্দ্রবংশীয় রাজা পাশবিন্দুকের বংশধর চিত্ররথ নামক মহাধার্মিক ও সত্যাগ্রহী নৃপতি জন্মগ্রহণ করেছিলেন। সেই রাজা শৌর্য, বীর্য, ঐশ্বর্যশালী ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন। রাজা রাজত্বকালে রাজ্যে কোনরূপ অমঙ্গলকর ঘটনা বা চুরি ডাকাতি কিছুই হতো না। প্রজাগণ সকলেই বিষ্ণুভক্তি পরায়ণ ছিলেন এবং সকলেই একাদশী ব্রত পালন করতেন। বৎসরান্তে ফাল্গুন মাসের শুক্লপক্ষিয়া দ্বাদশী যুক্ত আমলকি একাদশী ব্রত এসে উপস্থিত হলে সেই একাদশী মহা ফল প্রদায়িনী জেনে রাজা প্রজাদের আবাল বৃদ্ধ বনিতা সকলকে বললেন, আজ আমলকি একাদশী ব্রত। প্রাতঃস্নানান্তে ভগবত সমীপে স্তব, স্তুতি, প্রণতি ও ধূপ, দীপ, চন্দন, গন্ধমাল্য ও নৈবেদ্যাদি দ্বারা পূজার্চন পূর্বক অনাহারে সাধুসজ্জন পরিবেষ্টিত ভগবত কথা প্রসঙ্গে ও রাত্র জাগরণ করতে বলেছিলেন। প্রজাদের নিয়ে বিষ্ণু মন্দিরে হরিকীর্তনে ব্যস্ত থাকায় ওই রাতে হঠাৎ এক ব্যাত সেই মন্দিরে এসে উপস্থিত হলেন। সেই ব্যাত প্রতিদিন কত জীব হত্যা করত, কিন্তু সেই দিন কোনো জীব হত্যা করতে পারেননি। কিন্তু এই পরিবেশ দেখে ব্যাত চিন্তা করছে যে এরা সকলে কেন এখানে জেগে আছে, এর কারণ কি। সেই ব্যাত মন্দিরে প্রতিষ্ঠিত ভগবানকে দেখলো, সারা রাত এদের সঙ্গে রাত্র জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করলো। ঘুমো খাওয়া দাওয়া তার আর হলো না। প্রাতকালে রাজা ও তার প্রজাগণ রাজ্যাভিমুখে চলে গেলে ব্যাধ নিজ গৃহে ফিরে এলো। অনন্তর বহু বৎসর পর ব্যাধের মৃত্যু হলো। একাদশী ব্রত পালন, ভগবত মন্দিরে রাত্র জাগরণ ও ভগবত কথা শ্রবণের ফলে পরবর্তী জন্মে অশ্ব, গজরথ ও পদাতিক সৈন্যযুক্ত জয়ন্তী নগরে বিদুরথ রাজার পুত্র বসুরথ নামে সেই ব্যাধ জন্মগ্রহণ করেছিলেন। বহু সদ্গুণে পরিপূর্ণ রাজা বসুরথ শান্ত, দান্ত, ক্ষমাশীল, ধৈর্যশীল, সত্যনিষ্ঠ ও বিষ্ণুভক্তি পরায়ণ ছিল। এই ধর্মপরায়ণ সদ্গুণ সম্পন্ন রাজা একদা মৃগয়া করতে গিয়ে বনের মধ্যে এক তৃণগুল্ম মণ্ডিত কূপের মধ্যে পড়ে যায়। ক্ষুধায় প্রপীড়িত রাজা বাহুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এমন সময় ম্লেচ্ছরাজ তাকে আক্রমণ করে, নানা অস্ত্রশস্ত্র দ্বারা তাকে প্রহার করছে আর বলছে, এই দুষ্টু রাজা আমার বাবা, ঠাকুরদাদা ও অন্য বংশধরদের বধ করেছিল, তোকে আজ আমি শেষ করবই। কিন্তু আশ্চর্যের বিষয়, রাজার অঙ্গে কোনরূপ অস্ত্রের আঘাত লাগেনি। সেই ম্লেচ্ছ রাজা ও সৈন্যগণ একে একে নির্জীব হয়ে পড়ল, অস্ত্র শস্ত্র সব নিঃশেষ হয়ে গেল। এমন সময় তাদের সম্মুখে রাজার শরীর থেকে এক দিব্য জ্যোতির্ময়ী, দিব্য গন্ধযুক্তা, নানা অলঙ্কারে বিভূষিতা পরমা সুন্দরী রমণী উদ্ভূত হলেন। তখন সেই ম্লেচ্ছ ও তাদের সঙ্গীদের প্রতি ক্রোধান্বিতা হয়ে চক্র হস্তে ম্লেচ্ছের মস্তক ছেদন করে অন্তর্হিতা হলেন। রাজা কিন্তু তখনও নিদ্রিত ছিল। হঠাৎ ঘুম থেকে সদ্যোত্থিত রাজা এই হত্যাকাণ্ডে বিস্মিত হলো। রাজা বলতে লাগলেন, অহো, কে আমায় প্রবল শত্রুর হাত থেকে রক্ষা করলো? কে এমন পরম হিতৈষী আছেন, দেখা দিন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। এমন সময় আকাশবাণী হলো, কেশব ভগবান ছাড়া শরণাগতকে কে রক্ষা করতে পারেন। রাজা ওই দৈববাণী শুনে গৃহে ফিরে এলেন। সেই দিন হতে আরো শ্রদ্ধাযুক্ত ভাবে ভগবত চিন্তায়
দিনাতিপাত করতে লাগলেন। অবশিষ্ট কাল ইন্দ্রের ন্যায় নিষ্কণ্টক রাজ্য পালন করে দেহ ত্যাগান্তে বৈকুণ্ঠ ধামে গমন করেন। মহর্ষি বশিষ্ঠ মহারাজ মান্ধাতাকে বললেন, হে রাজন, যে মানব পরমোত্তম এই আমলকি একাদশী ব্রত পালন করেন তার বিষ্ণু লোকে স্থান হয়। তাহলে বুঝতেই পারছেন যে এই আমলকি একাদশী ব্রত কতটা মহিমান্বিত। একজন ব্যাদ বিষ্ণু মন্দিরে গিয়ে সে না জেনে বুঝে ভগবান বিষ্ণুকে দর্শন করেছে, ভগবত কথা শ্রবণ করেছে এবং রাত্রি জাগরণ করেছে। তার ফলে তার পরবর্তী জন্মে কত উচ্চকুলে এবং কত একজন সাধু সন্তের পরিবারে জন্ম হয়েছে, এবং সে যখন ঘোর সংকটে পড়েছে তখন তাকে ভগবান বিষ্ণু রক্ষা করেছে। তাহলে এই একাদশী ব্রত যদি আপনি পালন করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার সকল বাধা বিঘ্ন পূর্ব জন্মকৃত পাপও কিন্তু বিনষ্ট হয়ে যাবে এবং অবশেষে আপনি ভগবানের অপার কৃপা আশীর্বাদ প্রাপ্ত হয়ে ভগবত ধামে প্রাপ্তি হতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে এই আমলকি একাদশী ব্রত কতটা মহিমান্বিত। আপনারা কিন্তু সকলেই ভক্তি নিষ্ঠা সহকারে, প্রেম ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করবেন। আর অবশ্যই একাদশী ব্রতের দিন আপনি যদি এই একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ করতে না পারেন তবে সেক্ষেত্রে আপনি অন্তত শ্রবণ করবেন, সেক্ষেত্রে আপনি সমান ফল প্রাপ্ত হবেন। তো আশা করছি আপনারা প্রত্যেকে একাদশী ফলের এই মাহাত্ম্য কথা শ্রবণ করে প্রত্যেকে অনুপ্রাণিত হয়েছেন এবং খুবই আনন্দিত হয়েছেন, প্রসন্ন হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনি একটুও প্রসন্ন হন বা অনুপ্রাণিত হন, সেক্ষেত্রে আপনার শুভাকাঙ্ক্ষীকে ভিডিওটি শেয়ার করে অনুপ্রাণিত করবেন। সকলে ভালো থাকবেন, প্রেম সে বলুন হরে কৃষ্ণ। আমলকি একাদশী ব্রত কি জয়। সকলে ভালো থাকবেন, হরে কৃষ্ণ।